আলু এখন লাল লাল করে ভাজা হবে। নিয়ে আসবো মাটন হান্ডিতে আলু হয়েছে, নুন 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 দিতো আলু ভাজা হচ্ছে এখন। একটু নুন দিয়ে দাও। আমরা আবার আলু ছাড়া মটন খেতে পারি না। এই আলু ছাড়া কেউ খেতে পারে না মটন আর আলু মাছ মাংসতে। মনাকে নিয়ে দেখো মনাকে নিয়ে আসছি মনা। আমাকে বলছি মাংসটা দাও তারপরে এখানে হাঁড়ি সিল করার জন্য কতগুলো ময়দা নিয়েছে দেখুন। ময়দা না আটা। আটা, এত আটা হাঁড়ি সিল করতে এত আটা লাগে? কালকে সকালে আমাদের আটা লাগবে তাই জন্য একবার মেপে রাখছি, বারবার মাখবো। এক মিলে দুই বার নামিয়ে মাপ করে দিতে হবে। এটা চিড়ে গেল। এখন মাটন হান্ডিতে আমাদের এখন আস্তে মাটন যাচ্ছে। আচ্ছা গোটা গোটা রসুন মধ্যে বলো নি তো? একটু দিয়ে দেবো। আচ্ছা গোটা রসুনও আছে এর মধ্যে। ও এটা এখানেই রান্না হয়ে যাবে মনে হচ্ছে। সেই মাংস কষালেই তো অর্ধেক রান্না। মিঠাটা দিয়ে দিচ্ছ তো এর মধ্যে? সব দিয়ে দিয়েছি, দিয়ে দাও না। তোমার ছেঁকা লাগে না দেখো ভাই। আরে শেফটাকে দেখাও, যদি খারাপ হয় তাহলে তোমাকে ধরবে আমি। কে ধরবে? এটা তো আমার কোনো ইয়ে নেই। এটা ম্যারিনেট যারা করে যে হ্যাঁ, তার মানে আমার দোষ। এর মধ্যে একটু জল দাও, অল্প একটু জল দিই। এখন এই যে বাটি ধোয়া জল যাচ্ছে। ও না, হাত দিয়ে জল দিলে তো টেস্ট হয় না। তোমার তুই তো খাস না, ওফ করছিস রান্না কেন? করলে তো হাত ধোয়া জল দিতেই একটা লাগবে। ভাল লাগে, খাই না তো। আরে ভাল লাগলে তো মানুষ একটা হান্ডি মতন বা চাল মতন খাই না। না না, রান্না করতে গেলে তোর একটুখানি হাত ধোয়া জল না দিলে ভালো লাগবে না। হ্যাঁ, তার একটা হাত ধোয়ার একটা জলের টেস্টই আলাদা। এই যে এখন আমাদের হাঁড়ি সিল হচ্ছে, বলছি এটা না রাখবে। লাইটটা অন করে নাও। এখন আঁচ কমানো হচ্ছে। উনানোর আঁচ কমিয়ে এখন মাংস তো অলরেডি হয়েই গেছে। গন্ধ বেরিয়ে গেছে, হয়ে গেছে কি পুরো একদম কমপ্লিট। দেখতে কিন্তু গন্ধ লাল লাল কিন্তু লাগছে। বেরিয়েছে। গন্ধ কিন্তু বেরোচ্ছে। এই যে আমাদের হান্ডি মাটনের হাঁড়ি সিল করা হয়ে গেছে এখন কমপ্লিট পুরো। ঠিক পুরো আছে, কমপ্লিট। রাখো কাজটা, এটা। একদম আগুনে বসে গেছে, হাঁড়িটা সোজা করতে হবে। একদম পারফেক্ট